অক্ষয় তৃতীয়াতে করণীয় কি? বেশি বেশি টাকা রোজগার করা, বেশি বেশি সোনা কিনে রাখা, ভালো মন্দ খাওয়া, আজ সুখ আর এইভাবে বাহ্যিক বিষয়টাকে সঞ্চয় করা। কিছু মানুষের ধারণা আজকে যা করব তা সারা বছর সারা জীবন বৃদ্ধি পাবে, ক্ষয় হবে না, অক্ষয়। তো আজ বেশি করে টাকা জমা রাখলে, সোনা কিনলে সারা জীবন ক্ষয় হবে না, বাড়বে না, এই বুদ্ধি না। কারণ সংসারের অনিত্য কোনো বিষয় সঞ্চয় করে লাভ নেই, নিয়ে যেতে পারবেন না। আর যাদের জন্য রেখে যাবেন তাই নিয়ে তারা হানাহানি, দলাদলি, অশান্তি সৃষ্টি করবে। এই জন্য আজকের দিনে অক্ষয় যদি কিছু রাখতে হয়, বৃদ্ধি যদি পাওয়াতে হয়, তো কি বলছেন? সদা নাম গাওয়া চাই। আজকের দিনে স্মত সততং বিষ্ণু, স্মতব্য সততং বিষ্ণু। আজকের দিনে যদি কিছু অক্ষয় রাখতে চাও, সঞ্চয় করতে চাও, নিজের আত্মকল্যাণ করতে চাও, তো সতত আজকের দিনটা ভগবানকে স্মরণ করো। এটি অক্ষয় থেকে যাবে, আর কিছু নয়, বাহ্যিক কোনো বস্তু থাকবে না। আর আজকের দিনটা ভগবানকে ভুলে যেও না। স্মতব্য সততং বিষ্ণু ন স্মতব্য ন জাতুচিত। আজকের অক্ষয় তৃতীয়াতে আমাদের প্রধান কর্তব্য হল সর্বদা হরিকথা, হরিনাম, ভগবৎ স্মরণ নিত্য নিরন্তর করা। আর ভগবৎ স্মরণবিহীন না থাকা, সৎ চিন্তা, ভগবৎ চিন্তা, সৎসঙ্গ, ভগবানের লীলা চিন্তন ব্যতীত সময়টা ব্যয় না করা। কজন করেছি তা নিজের কাছে প্রশ্ন করতে হবে। ভালো খাওয়া, ভালো বেড়ানো, নূতন পোশাক পরা, সোনাদানা অর্থ সঞ্চয় করা, ভোগবিলাস, এগুলির মধ্যে অক্ষয় তৃতীয়ার কোনো সার্থকতা নেই। জড় বস্তু, প্রাকৃত বস্তু, বিনাশশীল বস্তু, দুঃখপ্রদ পরিণাম বস্তু জোগাড় করে আজকে অক্ষয় করা যাবে না। বরঞ্চ ভগবৎ বিস্মরণ ছেড়ে ভগবৎ নাম, ভগবৎ কথা, সাধুসঙ্গ সঞ্চয় করুন, এটা অক্ষয় হয়ে থাকবে। এই জন্য বললেন সদা নাম গাওয়া চাই। উনি নিশ্চিত করে বলছেন নাম গাওয়া চাই। আর কি নাম? না গৌর হরি ধ্বনি কর মুখে। গৌর নাম লও, গৌর নাম মুখে নাও, তবে সংসার সিন্ধু সন্তরণে ভয়বিন্দু নাহি, আমি দায়, থাকো সুখে। অদ্ভুত অভিন্ন চৈতন্যতন্য কৃপালু দয়ালু নিত্যানন্দ প্রভু বলছেন গৌর গান গাও। গৌর মুখ বদনে চেয়ে, গৌর চরণে চেয়ে গৌর গুণগান গাও। গেলে কি হবে? এই সংসার সিন্ধু সাঁতরিয়ে পার হতে হবে না। এক বিন্দু জল আমি রাখবো না, সুখে পার হতে পারবে। এই দায়িত্ব আমি নিলাম, এই দায় আমার। গৌর মুখে বলো, গৌর স্মরণ করো। নিতাই চাঁদ অঙ্গুলি তুলি বাহু উৎপীড়ন করে, উন্মূলন করে বলছেন দায় আমার। এই ভব সিন্ধু সাঁতরে পার হতে হবে না। গৌর বলো, গৌর চিন্ত, গৌর ধ্যান করো, গৌর বলো আমি দায়ী থাকছি, অঙ্গুলি তুলে। আর তিনি প্রতিজ্ঞাপূর্বক বলছেন তাই নিত্যানন্দের আমি পার করে দেব। বাহু পোষ্ট করিয়েই বলাই বলায় যেই নাম প্রেম নাচে সর্বদারে। বাহু স্পষ্ট করিয়ে দৃঢ়তার সহিত নিজের আজানুলম্বিত ভুজ তুলে প্রতিজ্ঞা করছেন আমি এই প্রতিজ্ঞা করছি। সেই প্রভু নিত্যানন্দ ভজন তরুর কন্দ। নিত্যানন্দ হলো ভজনের তরুর স্কন্দ, মূল শিকড়। নিরবধি ভজিয়ে আমি তারে। আজ আমরা যেখানে বাবাজি মহারাজ রেখে গেছেন সেই নিত্যানন্দ আশ্রয় তত্ত্ব, সেখান থেকেই শুরু করব। তবে একটি কথা বলি, সেই কথাটি হলো কারো প্রতি আমাদের যে মমতা, কারো প্রতি আমাদের যে প্রীতি মমতা, এই কারো প্রতি
মমতা অধিক গাঢ় হলে তাকে প্রীতি বলে। প্রীতি মানে প্রেম বা ভক্তি বলে। কিন্তু কারো প্রতি মমতা, কারো প্রতি প্রীতি যখন সহজ, স্বাভাবিক, সরল, সুন্দর পথ হারিয়ে বসে, কপটতা, নিজ সুখ কামনা এসে পড়ে, তখন সেই প্রীতিটা রূপ নেয় আসক্তিতে। কারো প্রতি মমতা যদি চলে যায়, গাঢ় মমতা যদি কারো প্রতি চলে যায়, সেটা প্রীতির লক্ষণ। কারো প্রতি আপনার মমতা চলে গেছে মানে জানবেন ওখানে প্রীতি বা ভালোবাসাটা চলে গেছে, দোষের নয়। কিন্তু সেই প্রীতি যদি আপনার মধ্যে সরল সুন্দরতা না থেকে অসুন্দর ভোগ, নিজ সুখ, এই স্বার্থ এসে পড়ে, তখন তার নাম প্রীতি না হয়ে হয় আসক্তি। আর এই আসক্তি আমাদের পতন, স্খলন, ধ্বংসের কারণ। প্রীতি বা ভালোবাসা ধ্বংসের কারণ নয়, কিন্তু ভালোবাসাটা যখন আসক্তিতে রূপ নিল, নিজ স্বার্থ, কপটতা বা নিজ সুখের রূপ নিল, তখনই প্রেম না হয়ে, প্রীতি না হয়ে তার নাম হয়, কি বললাম, আসক্তি। এই আসক্তি আমাদের পতনের কারণ, ধ্বংসের কারণ, স্খলনের কারণ, ভগবৎ বিমুখতার কারণ। আজকে যেখানে যার প্রতি প্রীতি আছে, মমতা আছে, এটাকে সত্য, সুন্দর, সরল রাখুন। এখানে স্বার্থ, কপটতা, নিজের সুখ আদায় করার যদি মাথায় এই বিরূপ বিকৃতি বিচার আসে, বিকৃত ভাব আসে, তবে সেই আসক্তিতে আপনার পতন, স্খলন হবে। আচ্ছা, ধ্যান দিন, কারো প্রতি প্রীতিটা সহজ, সুন্দর, শাশ্বত থাকতে হবে, তবে সেই প্রীতি থাকবে, না হলে আসক্তি আমাদেরকে ধ্বংস করাবে। এই প্রীতিটা যখন কারো দেশের প্রতি চলে যায়, এই মমতাটা যখন কারো দেশের প্রতি যায়, তাকে বলে দেশপ্রেম। এই প্রীতিটা যখন পিতার কাছে চলে যায়, পিতার মধ্যে চলে যায়, তখন বলে পিতৃপ্রেম বা মাতৃপ্রেম। আর এই মমতাটা, এই প্রীতিটা যখন গৌর গোবিন্দে চলে যায়, তখন তার নাম হয় গৌর প্রেম, রাধা প্রেম। মমতাটা যেখানে যাচ্ছে, যে পাত্রে যাচ্ছে, সেখানে সেই রূপ প্রেম আসছে। মমতাটা কারো যদি দেশের প্রতি যায়, তার নাম হলো কি, দেশ প্রেম। মায়ের প্রতি যদি চলে যায়, তাকে বলে মাতৃভক্তি বা মাতৃ প্রেম। বন্ধুর প্রতি যদি চলে যায়, তবে সেটা সখ্য প্রেম। কিন্তু এই মমতাটা, আসক্তিটা যদি গৌর গোবিন্দ রাধারানীর দিকে যায়, তখন তার নাম হবে ভগবৎ প্রেম, রাধা প্রেম, গৌর প্রেম। আমাদের যাচ্ছে তো ওই দিকে। যদি না যায়, যাবে কি করে, সেই উপায় আমাদের নিত্যানন্দ প্রভু জানাবেন। কে জানাবে? নিতাই চাঁদ। কারণ একটা অদ্ভুত কথা অপেক্ষা করছে, যদি মন দিয়ে শোনেন। নিতাই পদ কমল কোটি চন্দ্র, সকলে জানেন, কিন্তু একটা অনুভূতি আছে এর মধ্যে। নিতাই পদ কমল কোটি চন্দ্র, সুশীতল যে ছায়ায় জগত জোড়ায়, হেন নিতাই বিনে ভাই, ব্রজে রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতার পায়। সকলের জানা, বহুবার এ বিষয়ে আলোচনা হয়েছে, শ্রবণ করেছেন, কিন্তু একটু অভিনব অর্থ করেছেন শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী পাদ পদ্ম। নিতাইয়ের চরণ দুখানার সাথে তিনটে বিশেষণ দেয়া হয়েছে। কয়টি? খুব ধ্যান দিতে হবে। তিনটে বিশেষণ দেয়া হয়েছে। এক হলো নিতাই পদ কমল। নিতাইয়ের চরণ দুখানা কার সাথে বিশেষণ দেয়া হলো? কমলের সাথে, মানে পদ্ম ফুলের সাথে। কমল মানে পদ্ম ফুল। দ্বিতীয় বিশেষণ কোটিচন্দ্র সুশীতল। নিতাইয়ের চরণ দুখানা দুটি পদ্ম কমল ফুল। আর দ্বিতীয় বিশেষণ হলো সেই কমল ফুলে কোটিচন্দ্রের শীতলতা
আছে। নিতাই পদ কমল কোটিচন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জুড়ায়। তৃতীয় বিশেষণ হলো এই ছায়াতে জগৎ জুড়িয়ে যায়। কটা বিশেষণ হলো? চরণ দুখানা কমল, ওখানে কোটিচন্দ্রের শীতলতা আছে, আর ওখানে কি আছে? ওই ছায়াতে জগৎ জোড়ায়। বিশ্বনাথ চক্রবর্তী পাদপদ্ম বলছেন এই তিনটে বিশেষণ পরস্পর বিরোধী। আচ্ছা, পদ্ম প্রকাশ হয় কখন? চাঁদ উঠলে না সূর্য উঠলে? কথা বলতে হবে। পদ্ম ফুল সরোবরে প্রকাশিত হয় চাঁদ উঠলে না সূর্য উঠলে? চন্দ্রের সাথে পদ্ম ফুলের কোনো সম্বন্ধ নেই, কিন্তু এখানে প্রেমভক্তির মহারাজ ঠাকুর নরোত্তম চাঁদের সাথে নিতাইয়ের চরণের তুলনা কেন দিলেন? কোমলের। চন্দ্র উদিত হলে বরঞ্চ কোমল দলগুলো স্তিমিত হয়ে যায়, আবরিত হয়ে যায়, প্রকাশ হয় না। কিন্তু প্রভাতে সূর্যের কিরণ লাগলে সরোবরে পদ্মের পাপড়ি। তো ঠাকুর মশাই কি ভুল করে দৃষ্টান্ত দিলেন যে নিতাই পদ কমল কোটিচন্দ্র? চাঁদের সাথে কমলের তো পরস্পর বিরোধ আছে। চন্দ্র উঠল, কিরণ প্রকাশ হলো, তো পদ্মের পাপড়ি স্তিমিত হয়ে গেল। তুলনাটা ঠিক হলো কি? বরঞ্চ সূর্যের সাথে তুলনা দিলে পদ্ম কমল ফুটে উঠত। আর দিয়েছেন কোটিচন্দ্র, চাঁদ ছায়া দেয় না, চাঁদ জ্যোৎস্না দেয়, ছায়া দেয় বৃক্ষ, অশ্বত্থ বট। এর ছায়াতে গেলে কি দেয়? বৃক্ষ বা গাছ, অশ্বত্থ বট, আমলকি, এগুলি আমাদের কি দেয়? ছায়া দেয়। চাঁদ কখনো ছায়া, চাঁদ জ্যোৎস্না দেয়। এখানে কোটিচন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ, দৃষ্টান্তটা পরপর বিরোধী হয়ে গেল না? চাঁদের সাথে কমলের কোনো বিরোধ আছে, সাদৃশ্য নাই। আর চাঁদ কখনো ছায়া দেয় না, চাঁদ শীতলতা দেয়, ছায়া দেয় বৃক্ষ। ঠাকুর মশাই কেন এই পরস্পর বিরোধী বস্তুর সাথে তুলনা করলেন এটা জানতে হবে। নিতাই কথা শুনতে হবে। নিতাই ছাড়া আমাদের ওই যে বাহু স্পর্শন করে ভার নিচ্ছে আমি পার করব, দায় আমার, এরকম কথা কেউ বলেনি, গৌরও বলেনি। নিতাই বলছেন, এই জন্য নিতাইয়ের এই মহিমা আমাদের নিতে হবে। তবে লক্ষ্য করুন, নিতাইয়ের চরণ পদ্ম দুটি কমল, এর সাথে আমরা এইবার পরস্পর বিরোধী না। মহাজন অনুভূতিতে বলছেন, দেখুন, পৃথিবীতে সব থেকে উৎকৃষ্ট মধু জন্মায় কোথায়? পদ্মের মধ্যে। পদ্মমধুর ন্যায় উৎকৃষ্ট এত সার বস্তু জগতে আর, জগতে অমৃত দুটি। কটা? জগতে অমৃত দুটি, একটা ঘৃত, একটা মধু, আর দুগ্ধ, এগুলো পঞ্চামৃতের মধ্যে পড়ে। তার মধ্যে সর্বোৎকৃষ্ট অমৃত জগতের, উৎকৃষ্ট গব্য ঘৃত আর উৎকৃষ্ট মধু। তন্মধ্যে পদ্ম মধুটা হলো, এমনকি যাদের চোখে ছানি পড়ে গেছে, যদি খাঁটি পদ্মের মধু এক বিন্দু দিতে পারেন ছানি কেটে যাবে। তো নিতাইয়ের চরণ দোকানা কোমল পদ্ম কেন? কারণ নিতাইয়ের চরণ কমলের মধ্যে প্রেম ভক্তির মধু আছে। কমলের সাথে তুলনা দেওয়া হলো কেন? কমল দলের মধ্যে উৎকৃষ্ট মধু আছে। নিতাই চরণে কি আছে? নিতাই চরণে ব্রজ প্রেম, মাধুর্য প্রেম, গৌর প্রেম রূপ মধু আছে। আচ্ছা, এই যে নিতাই চরণ কমল দলে প্রেম ভক্তিরূপ মধু আছে, এই মধু পানের জন্য কি হয় না, পদ্মের মধু সঞ্চিত হলে ভ্রমর বা অলিকুল তারা গুঞ্জরিত রাগ রাগিনী আলাপ করতে করতে আর আবেশে পদ্মের মধ্যে এসে বসে সেই মধু পান করে। তো নিতাই কমল চরণে যারা আশ্রয় নিয়েছে তারা ওই মধু পান করে, অর্থাৎ প্রেম ভক্তি পান করাতে কি হয়, যারা অতিরিক্ত মদিরা পান করে, মদ পান করে, তারা মাতাল হয়ে যায়, মদে উন্মত্ত হয়ে যায়।
তেমন নিতাই চরণ কমল আশ্রয় নিয়ে যারা নিতাই চরণ ভজন করে, ওই প্রেম পেয়ে তারাও মাতাল হয়ে যায়। কি মাতাল হয়ে যায়? মাতাল চুপচাপ বসে থাকে না, মাতাল কথা বলতে থাকে, বকতে থাকে। তেমন নিতাই চরণের পদ্ম মধু আস্বাদন করলে সে ব্যক্তি মাতাল হয়ে যায়, কখনো হাসে, কখনো কাঁদে, কখনো গড়াগড়ি যায়, আর মুখে শুধু হা গৌর হা গৌর হা গৌর, এই মাতোয়ারা হয়ে যায় সে। দেখবেন, আচ্ছা এই কথাটি প্রমাণ আছে, এই কথাটি প্রমাণ আছে। নিত্যানন্দ অবধূত একদিন হরিনাম করতে করতে চলে এসেছে, আর শ্রীমান মহাপ্রভু নবদ্বীপ চন্দ্র শ্রীপাদকে বসিয়েছেন আসনে, বসিয়ে বলছেন আপনার চরণ দোকানা এগিয়ে দিন তো। কে চাচ্ছে চরণ? গৌর হরি নিজে। নিতাই চাঁদ খলখল করে হাসতে হাসতে শিশুর মতো চরণ এগিয়ে দিয়েছে। আচ্ছা এরকম কেউ চাইলে দেবে? কথা বলছে কারা রাস্তায়? নিতাই চাঁদ চরণ দোকানা এগিয়ে দিয়েছে, মহাপ্রভু নিজে নিতাই চাঁদের চরণ প্রক্ষালন করলেন, অভিষেক করলেন, আর নিতাইয়ের চরণ জল মাথায় করে মহাপ্রভু কি বলছে যেন, এই দেখেন প্রমাণ। নিতাইয়ের চরণে যে মধু আছে, প্রেম ভক্তির মধু আছে, তা পান করলে কি হয়, এই দেখুন তার প্রমাণ। মহাপ্রভু বললেন নিতাইয়ের পাদদাগ যে পান করবে এই মুহূর্তে সে প্রেম পাবে। বিন্দু বিন্দু চরণামৃত করে যারা পান করলো, পান করে সে জিহ্বা দিয়ে গাল চাটছে, এত মধু, এত আস্বাদন, এত অমৃত। কেউ কাঁদে, কেউ হাসে, কেউ গড়াগড়ি যায়, কেউ গৌর বলে একে অপরকে জড়িয়ে ধরে। যার চরণের পাদদক বলছেন এত মিষ্টি, এত মধু, এত অমৃত, এত স্বাদ, পৃথিবীর কোনো স্বাদ বস্তু ইতিপূর্বে পায়নি। কাঁদে, হাসে, গড়াগড়ি যায়, উন্মত্ত দশা। মহাপ্রভু নিজে দাঁড়িয়ে থেকে এটা করিয়েছিলেন। নিত্যানন্দ পদদাগ পান করে মুহূর্তেই সকলের মধ্যে আবেশ এসে গিয়েছিল। তাই নিতাই চরণে যদি কেউ কমলে আশ্রয় নেয়, তাহলে সে প্রেম ভক্তি লাভ করে উন্মত্ত হয়ে যাবে, মাতোয়ারা হয়ে যাবে। আচ্ছা এই বিশেষণ খণ্ডন করছেন দেখুন শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী পাদ পদ্ম। বললেন দেখুন, নিতাই পদ কমলের মধুপান করে যেমন আমরা গৌর প্রেমে মাতোয়ারা হয়ে যাব, ব্রজ প্রেমে মাতা হয়ে যাব, আর এখানে বলছেন কোটি চন্দ্র সুশীতল। প্রথমে বলা হয়েছে কি, 1 কোটি চন্দ্রের মধ্যে শীতলতা ধর্ম আছে, কারণ চাঁদে অমৃত আছে। চাঁদের যে সুধা করিত হয়, স্নেহের খরিত হয়, ওটি সুধা বিন্দু। আপনি চাঁদনি রাতে, পূর্ণিমা রাতে দাঁড়াবেন, গাটা শীতল হয়ে যাবে, কারণ চাঁদ শীতলতা দান করে। তেমন কেউ নিতাই কমল চরণে যদি আশ্রয় নেয়, এ সংসারে দৈহিক তাপ, ভৌতিক তাপ, আধ্যাত্মিক তাপ, ত্রিতাপ তাপ কোটি চন্দ্রের মতো সুশীতল দিয়ে যাবে। একবার নিতাইয়ের কথা শুনে দেখুন, একবার নিতাইয়ের মহামহিমা হৃদয়ে ধারণ করুন, একবার নিতাই চাঁদের চরণ কমলে আশ্রয় নিন, জ্বালা থাকবে না। সংসারের ভৌতিক, দৈহিক, আধ্যাত্মিক ত্রিতাপ জ্বালা, যেটা ভবমহা দাবাগ্নির মতো জ্বালাচ্ছে ঘরে ঘরে, ব্যক্তিতে ব্যক্তিতে, এই জ্বালা নিভে যাবে যদি নিতাই পদকমলে আশ্রয় নেন। কতজনের গেছে তারা সাক্ষী। নিতাই পদকমল আশ্রয় নিলেন, নিতাই চরণের প্রেম ভক্তি মধু অমৃত আস্বাদন করলেন, তো তাপ গেল। 1 কোটি চন্দ্রের শীতলতা জ্যোৎস্না যদি গায়ে আসে, তাপ লাগবে? কারণ ওখানে অমৃত আছে, অমৃত শীতলতা দেয়। কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জোড়ায়। ছায়া কেমন? আগেই বলেছি, বৃক্ষ ছায়া দেয়। আচ্ছা, ঘর্মাক্ত ক্লান্ত পথচারী যদি অশ্বত্থ বটবৃক্ষে বা কোনো বৃক্ষের ছায়া সুশীতল তলে বসে, তার ক্লান্তি দূর হয়, শ্রম দূর হয়, ঘাম শুকিয়ে যায়। কিন্তু বৃক্ষের ছায়া থেকে উঠে গেলে বৃক্ষ পিছনে পিছনে ছায়া দিতে যাবে তো? যাবে কি? আচ্ছা, আপনি যে ঘরের মধ্যে ছায়া ভোগ করছেন, ঘর থেকে বেরোলে ঘর সাথে সাথে ছায়া দিতে দিতে যাবে তো?
প্রচন্ড রৌদ্রের মধ্যে একখণ্ড মেঘ এসে সূর্যকে আড়াল করলো, আপনার মাথায় ছায়া আসলো, কিন্তু যত দূরে যাবেন মেঘটা ছায়া দিতে দিতে যাবে, তো এ ছায়া সাথে যায় না। কিন্তু নিতাই চরণ যে একবার আশ্রয় করেছে, এ জীবনে পরজীবনে তার ছায়া আর নিতাইয়ের কমল চরণের ছায়া আর তার তাপ লাগতে দেবে না। নিতাই চাঁদ ওই ছায়াতে রেখে দেবে। বৃক্ষের ছায়া সবসময় ভোগ করা যায় না। নিতাই চরণের ছায়াতে যারা একবার এসেছে, সেই ছায়া তাকে অনন্ত জন্ম শীতলতা দিয়ে যাবে। আর কি বললেন? হেন নিতাই বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ পাইতে নাই। অদ্ভুত কিছু তত্ত্ব এখানে অপেক্ষা করছে ঠাকুর মশায়ের, মন দিয়ে শুনুন। নিতাই চরণের দুটি গুণ, আগে তিনটি বলেছি, এর থেকে আমরা দুটো নেব। কটা গুণ বললাম? শ্রী নিতাই চাঁদের চরণের দুটি গুণ, আর দুটি গুণ একটা আকর্ষণ আর একটা হলো প্রেম। কি কি বলা হলো? কথাগুলি খুব মার্মিক কথা। নিতাই চরণের দুটি মহামহিমা বা মহাগুণ, দুটি হলো, একটি হলো প্রেম আর একটি হলো আকর্ষণ। আচ্ছা, প্রেম তখনই হবে যখন আকর্ষণ থাকতে হবে। প্রেম কাকে বলে? কারো প্রতি যদি আকর্ষণ আসে, আপনার আকর্ষণ মানে বারবার তার কাছে যেতে ইচ্ছা করে, বারবার তাকে দেখতে। আচ্ছা, ও আধ্যাত্মিক জগৎ, প্রেম ভক্তির জগৎ বাদ দিন, এই জগতে কোনো যুবক যুবতী, কোনো প্রাকৃত নরনারীর মধ্যেও যদি প্রেম হয়, তার প্রধান লক্ষণ হলো তার প্রতি তার আকর্ষণ আসে। তাকে না দেখলে দিন ভালো যায় না, তার মুখ না দেখলে তার চিত্তে আনন্দই থাকে না। যে কোনো উপায়ে আকর্ষণ করবেই সে, কোনো বাধা সে মানে না। জাগতিক এবং ওই পরজাগতিক যে প্রেম, কামনাযুক্ত যুবক যুবতীর কলুষিত প্রেম আর নিষ্কাম প্রীতিময় ভগবৎ প্রেমের লক্ষণ একই। নিতাই চরণের দুটি গুণ, মহাগুণ হলো একটি প্রেম, একটি আকর্ষণ। সহজ কথা, যেখানে আকর্ষণ নেই সেখানে প্রেম বলে কোনো বস্তু নেই, আর যেখানে আকর্ষণ আছে গভীর, সেখানে প্রেম থাকতেই হবে। নিতাই চরণের গুণ কটি? দুটি। আমি কিন্তু এই কথা শুনতে শুনতে আবার জগতের প্রেম মিলাবেন না এর মধ্যে, কারণ আকর্ষণ দুই জায়গায় আছে। তীব্র আকর্ষণ, কোনো বাধা মানবে না, কোনো বাধা মানে না। তো নিতাইয়ের চরণের গুণ করে উনি কি করছেন? জীবকে কি করছেন? আকর্ষণ করছেন। নিতাই কি করছেন? আকর্ষণ করছেন। অনেকটা কেমন জানেন? সমুদ্র তীরে, পুরীতে যদি যান, কক্সবাজারে যদি যান, আমার ভাগ্য হয়নি যাওয়ার, ওইখানে নাকি কোনো বস্তু ফেলে দিলে ঢেউ এসে সমুদ্রের মধ্যে নিয়ে যায়। বোঝা যায় কিনা কথা? সমুদ্রের তীরে দাঁড়িয়ে কিছু ওখানে রাখবেন, যে তরঙ্গটা এসে আবার ভেতরে চলে যাচ্ছে, তখন ওই ঢেউটা আপনার বস্তুটা সমুদ্রে নিয়ে যায় কিনা, এ উপলব্ধি আপনাদের আছে কিনা? সমুদ্রের তরঙ্গ তীর থেকে বস্তুটা ভেতরে নিয়ে যায়। নিতাই চাঁদ এই সংসারের কামনা বাসনার আকর্ষণ থেকে আমাদের টেনে নিয়ে গৌরের ভেতরে প্রবেশ করিয়ে দিচ্ছে, প্রেমের ভেতরে প্রবেশ করিয়ে দিচ্ছে। এই জন্য এই যে বাবা একটু আগে বলে গেলেন না, গৌর রাধা মাধব হেন বিনাই নিতে ভাই ব্রজে রাধা কৃষ্ণ পাইতে নাই। পাইতে নাই কেন বললো? বলে পাওয়া যাবে না তো, আকর্ষণ না হলে সেখানে প্রেম। আরে যার কাছে যেতে ইচ্ছা করে না, যার মুখ দেখতে ইচ্ছা করে না, ছুটে ছুটে কাজ ফেলে না যান, ওখানে প্রেমই নেই। নিতাই টানছেন। কে টানছেন? মহাপ্রভু টানছেন না আপনাকে, রাধা মাধব আপনাকে টানছেন না, টানছে কে? নিতাই। হ্যাঁ, কি বলছেন? কে লৌগ কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। দন্তে তৃণ ধরে নিতাই ডাকছে কি? কে লৌগ কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। কে ডাকছে? নিতাই। কি দিতে ডাকছে? কিশোরীর প্রেম, ব্রজ প্রেম, রাধা মাধবের প্রেম, গৌর প্রেম। এটি দেওয়ার জন্য নিতাই আকর্ষণ করছে চম্বুকের মতো। তাহলে নিতাই চরণের দুটি গুণ, একটি হলো আকর্ষণ
আর আকর্ষণ করে ঢেউটা কি নিয়ে যাচ্ছে? সমুদ্রের মধ্যে বস্তুটা নিয়ে যাচ্ছে। অর্থাৎ গৌর চরণে রাধা মাধবের নিকুঞ্জ মন্দিরে নিতাই চাঁদ আকর্ষণ করে নিয়ে যাচ্ছে এই প্রেম। আচ্ছা, দাতাকে গৌর না নিতাই? প্রেম ভক্তি, ওই যে হেন নিতাই বিনে ভাই ব্রজে রাধাকৃষ্ণ শব্দটার চাতুরি দেখুন, মহিমা দেখুন। রাধাকৃষ্ণ পাবেন না। আচ্ছা, দৃষ্টান্তটা কেমন? মৌমাছির চাকে যদি মধু না থাকে, মৌচাক পেয়ে লাভ আছে? মৌমাছির চক্রে মধু নাই, তো ওই চাক নিয়ে লাভ আছে? তেমন শাস্ত্রে বলছে, দেখো নিতাই চরণে না গেলে রাধাকৃষ্ণ পায়, চাক পেয়ে কি হবে? মধুই যদি সঞ্চিত না থাকে তো মৌমাছির চাক পেয়ে কি করবে? তো তেমনি নিতাই চাঁদের চরণ না নিলে ব্রজকিশোরীর প্রেম পাইতে নাই, মানে পাওয়া। আরে চাক থাকলে হবে না, চাকের মধ্যে মধু থাকতে হবে। তেমন নিতাই চরণে কিশোরীর প্রেম, ব্রজ প্রেম, যুগল প্রেম আছে। সহজ কথা, গোপী প্রেম, বৃন্দাবনের গোপী প্রেম যা গাই ভাগবতে, একলি নিত্যানন্দ হইতে তা পাইবে। এই বৃন্দাবন দাস ঠাকুরের কি কলম, বলছেন কি, একলা নিত্যানন্দ হতে ভাগবতের যে গোপী প্রেম তাই দিয়ে দেবে নিতাই। কার কাছে যাব? গৌরের কাছে। নিতাই চরণের আকর্ষণ নিয়ে আমাকে ডাকলেন, আর আকর্ষণ মানে প্রেম। আকর্ষণ নেই মানে ওখানে প্রেম নেই। আকর্ষণ নিয়ে নিতাই ডেকে প্রেম দিয়ে দিলেন গৌরের কাছে, আর গৌর আমাকে দিয়ে দিলেন বৃন্দাবনের নিকুঞ্জ মন্দিরে রাধা মাধবের চরণে। এই তিনটে সিঁড়ি। নিতাইয়ের চরণ না নিলে গৌর পাওয়া যাবে না, আর গৌর চরণে নিতাই পৌঁছে না দিলে গৌর চরণে আপনি পৌঁছাতে পারবেন না। নিতাই দিল গৌরের কাছে, এবার গৌরাঙ্গই দিল যুগল কিশোরীর ব্রজ নিকুঞ্জের প্রেম। এ বাদে লাফিয়ে উঠতে যাবেন না, কিছু পাবেন না। শ্রীমান নিত্যানন্দ আকর্ষণ করে গৌর প্রেম দেবে, আর গৌর চরণে নিষ্কপটে আশ্রয় নিলে গৌর যুগল মাধুর্য প্রেম দেবে। এই হলো সিঁড়ি। এর বাইরে ছুটতে গেলে হোঁচট খেতে হবে, দাঁত মুখ ভাঙতে হবে, যাওয়া যাবে না। এই রহস্যগুলো আমরা যারা গৌড়ীয় বৈষ্ণব তাদের জানা খুব দরকার। দেখুন, মহাপ্রভু যদি প্রেমের সমুদ্র হয়, নিতাই হলো তার ঢেউ। গৌর যদি প্রেমের সমুদ্র হয়, আচ্ছা সমুদ্র আর ঢেউ আলাদা কি? কথা বলবেন। ঢেউ এবং সমুদ্র আলাদা বস্তু কি না? জলটার একটি অবস্থান নাম হলো, তেমনি গৌর এবং নিতাই ভিন্ন নয়, অভিন্ন চৈতন্য তনু। কিন্তু আমরা ঢেউকে, তরঙ্গকে, উর্মিকে তো জল বলি না, ঢেউকে তো ঢেউ বলি। কি বলি? ঢেউ বলি কিনা? আলাদা নাম দেই কেন? কারণ কি জানেন, নিস্তরঙ্গ সমুদ্র কারো ভালো লাগে না যদি ঢেউ না থাকে, তরঙ্গ না থাকে। ওই তরঙ্গের উপরে চাঁদের কিরণ, সূর্যের কিরণ চিকমিক করে, আর ওইটা দেখার জন্যই তো সমুদ্রের তীরে ঘন্টার পর ঘন্টা মানুষ বসে থাকে। এই স্থির তরঙ্গ কে দেখবে? পুরী কক্সবাজারে কে যাবে যদি ঢেউ না থাকে? এখন ঢেউ আর জল কি আলাদা? এর কথা বলতে হবে। ঢেউ আর জল কি আলাদা? একই, অভিন্ন চৈতন্য তনু। নিতাই গৌরে ভেদ নাই, কিন্তু ভেদ কোথায়? গৌর যদি রসের সমুদ্র হয়, নিতাই হলো তার তরঙ্গ। আহা, আমার মতে যারা যাকে ভালোবাসে তার কথা শুনতেই ভালো লাগে। নিতাই চরণ আশ্রয় নিলে একথায় ঘুম পাবে তার, একথায় সে রস পাবে না। আর এটা ছাড়া উপায় নাই। হেন নিতাই বিনে ভাই ব্রজে রাধাকৃষ্ণ পাইতে নাই। সমুদ্রে কেউ জল ধরতে যায় না, ঢেউ মাখতে যায়, ঢেউয়ে খেলা করতে যায়। তেমন গৌর যদি রসার্ণবের জল হবে, সমুদ্র হবে প্রেমের, তবে নিতাই হলো তার তরঙ্গ। তো সেই নিতাই
মহাপ্রভুর সাগরের তরঙ্গায়িত ঢেউ নিতাই, আর ঢেউ কূলে আসে। ঢেউ কূলে এসে এসে আকর্ষণ করে বস্তুগুলো সমুদ্রের ভেতরে নিয়ে যায়। অনুরোধ করব আজকের অক্ষয় তৃতীয়ার দিনে সংকল্প করে নিতাই চরণকে দৃঢ় করি ধর নিতার পায়। এই বলবার কথা হলো, এই দৃঢ় করে, শিথিল করে না, দৃঢ় করে আজ থেকে অক্ষয় তৃতীয়াতে নিতাই চরণ ধরো। যদি ধরো তো গৌর কাছে পৌঁছে দেবে, আর যদি গৌরে না যেতে পারো, যথা যথা গৌর পাদার বিন্দে বিন্দিত, যদি গৌর চরণে না পৌঁছাতে পারো তো যুগল প্রেম পাবে না। এই হলো আমাদের উপায়। তো নিতাই চাঁদ কি করেছেন? নিতাই চাঁদ আমাদের অভীষ্ট দিতে পারেন, অর্থাৎ ব্রজপ্রেম কেবল নিতাই দিতে পারেন, সেটা গৌর চরণে সঁপে দিয়ে। আর মহাপ্রভু বিপরীতে একটা শব্দ দিয়ে দিলেন, আপনাদের সবাইকে একবার মনে মনে বলতে হবে। শব্দটি মহাপ্রভু বলছেন, আজকের অক্ষয় তৃতীয়ার দিনে একবার মনে মনে বলুন, যাতে গৌরের হতে পারি আমরা। শ্রীমান মহাপ্রভু বললেন, দিনন্তে যে নিতাই বলে একবার। কয়বার? চৈতন্য মহাপ্রভু মহামন্ত্র বলছেন, দিনন্তে যে নিতাই বলে একবার। মহাপ্রভু বললেন, সে হয় আমার, আমি হই তার।